সরওয়ার্দী উদ্যানে একটা সম্মেলন দিয়া আগামী বাংলাদেশ ইসলামের বাংলাদেশ, টিভিতে কোথাও সম্মেলন দিয়া ইসলাম হয়েছে নি? ধোকা আসি, ধোকা ধোকা। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। মুফতি মুস্তাকুন নবী হাফিজাহুল্লাহ দ্বীনের প্রচারের ক্ষেত্রে তার ভূমিকাকে অস্বীকার করছে না। তিনি সোহরাওয়ার্দী উদ্যানের সমাবেশ নিয়ে বিদ্রুপাত্মক কথা বলেছেন, যে কথা সাধারণ মানুষ বিভ্রান্ত হতে পারে বলে কিছু কথা বলা খুব বেশি প্রয়োজন। তিনি এখানে বলেছেন, আপনি মনে করেছেন যে সোহরাওয়ার্দী উদ্যানের একটা সমাবেশ করেই আপনারা দিন প্রতিষ্ঠিত করবেন, খুন্তি মাকড়ায় ভোট দিলেই দিন প্রতিষ্ঠিত হয়ে যাবে, এগুলা কোথা থেকে আসছে এগুলো বুঝেন না। আমি যদি এরকম বলি যে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অথবা সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুগণ এরকম স্টেজ করে লোকজন জড়ো করে মাহফিল করেছেন, এটা কোথায় ছিল? আবার যদি এরকম বলি যে কওমি মাদ্রাসা প্রতিষ্ঠিত করে অথবা মাদ্রাসা প্রতিষ্ঠিত করে দিনকে শিক্ষা দিতে হবে, দিন প্রচার করতে হবে, দিন কায়েম করতে হবে, মানুষকে পরিশুদ্ধ করতে হবে, এটা কোথায় ছিল? এটা কি আল্লাহ রসুলের সময় ছিল? এগুলো প্রত্যেকটাই পদ্ধতি। একটা সমাবেশ যখন হয়, যারা দিনকে প্রতিষ্ঠিত করতে চায়, যারা দিনী আন্দোলনের সাথে থাকে, তারা উদ্বুদ্ধ হয়, গোটা পৃথিবীর কাছে একটা মেসেজ যায়। যারা একটু দূরে দূরে থাকতে চায়, তারা মানুষের সমাগম দেখে আস্থার সাথে আবার তাদের সাথে মিশে, এটাও দাওয়াতি কাজের একটা অংশ। এখান থেকে অনেক মেসেজ গোটা পৃথিবীতে ছড়িয়ে যায়, যেটা আপনি ছোটোখাটোভাবে পারবেন না। আপনার দ্বিমত থাকতে পারে, সেটা কথা বলেন, কিন্তু এরকম বিদ্রুপাত্মক কথা বলা এটা কতটুকু সঙ্গত? কিন্তু দুঃখজনক বিষয় হলো, সত্যি কয়েকদিন পূর্বে ইসলামী আন্দোলন বাংলাদেশের যে মহাসমাবেশ হয়েছিল, চমৎকার একটি সমাবেশ হয়েছিল, সুশৃঙ্খল অনেক লোকজনের সমাগম, তারাও দিন প্রতিষ্ঠার কথা বলেছে, পিআর পদ্ধতির কথা বলেছে, রাজনৈতিক কথাবার্তা বলেছে, সেটা নিয়ে আবার তিনি পজিটিভ কথা বলেছেন। চরমনায় হিসাব নাই বা আমি সব গতকালকে সম্মেলনে এক আশ্চর্য কথা কইছে, এই মঞ্চে যারা বসা আছেন, যদি আপনারা মুনাফিকি না করেন, আগামী পৃথিবী হবে ইসলামের পৃথিবী। হুজুর কি অসম্ভব একটা কথাকে, কি পরিমাণ এক কথাকে উনি উচ্চারণ করলেন। শায়েখে চরমনায়ের এই ঘোষণাকে তিনি প্রশংসা করেছেন, কিন্তু পরবর্তীতে এই যে আজকের যে বক্তব্য বা গতকালকের যে বক্তব্য, সেই বক্তব্যে তিনি দেখলাম তিনি বলছেন, তিনি কিন্তু মেসেজ দিয়েছেন, তাতে বোঝা গেল যে বিগত দিনে তিনি ইলেকশন করতে চেয়েছিলেন, কিন্তু তিনি ওখান থেকে সরে এসেছেন। আমিও ভাবছিলাম নির্বাচন করব, এখন দেখি যে ধোকার সাগরে আছি। তিনি আরও বলেছেন যে দিনকে প্রতিষ্ঠিত করতে হলে মানুষের পরিশুদ্ধ হতে হবে, মানুষকে দাওয়াত দিতে হবে, মানুষকে তালিম দিতে হবে, মানুষকে তার বিয়াতের মধ্যে নিয়ে আসতে হবে, মানুষকে পরিশুদ্ধ করার চেষ্টা করবে। বর্তমানে যারা ইসলামী সংগঠন করেন বা ইসলামী আন্দোলন করেন, আমি বাংলাদেশ জামাত ইসলাম এবং ইসলামী আন্দোলন বাংলাদেশের কথাই বলছি, তারা কি সেই চেষ্টাটুকু করে না? তাহলে চরমনায়ের ময়দানে কেন মাহফিল করে? ওখানে গিয়ে তো মানুষকে পরিশুদ্ধ করার দাওয়াতই দেয়। আপনার আমার দ্বিমত থাকতে পারে, তারা কি ছোট ছোট ইউনিটে তাদের কর্মীদের নিয়ে, তাদের জনশক্তিদেরকে নিয়ে বসে না? তাদেরকে কি পড়াশোনা করায় না? তাদের কি কোরআন হাদিস পড়ায় না? সেখানে কি বলে না যে তুমি এরকম পরিশুদ্ধ হও, তোমার লেনদেন পরিষ্কার করো, তুমি সলাদটা ঠিকমতো আদায় করো, সলাদটা কাজা করার কোনো সুযোগ নেই, তুমি সিয়ামটা পালন করো, তোমার মধ্যে যে ত্রুটিগুলো আছে সেগুলো সংশোধন করো, তোমার আমলের পরিবর্তন করো, তুমি তাহাজ্জুদের সলাত আদায় করো। ইসলামী ছাত্র শিবিরের সেদিন সিলেবাস দেখলাম, যেখানে প্রথম দিকেই কোরআনুল কারিমের কিছু বিষয় দেওয়া আছে, যেই বিষয়ের উপরে শিখতে হবে, পড়তে হবে। সেখানে কিছু সূরা দিয়ে দেওয়া আছে, কর্মী সিলেবাস বলেন, সাথী সিলেবাস বলেন, সদস্য সিলেবাস বলেন। শুধু তাই নয়, হাদিস থেকে পড়ার মতো তার সিলেবাস আছে। দুনিয়ার বর্তমান সময়ের সাথে তাল মিলিয়ে আপনি কীভাবে দিন প্রতিষ্ঠিত করবেন, এ ব্যাপারে ইসলামের সাহিত্য পড়ার কথা তারা বলে। শুধু তাই নয়, দুনিয়ায় আপনি কীভাবে প্রতিষ্ঠিত হবেন, কারণ দুনিয়া আপনার অবস্থান যদি ভালো না হয়, অবস্থান যদি শক্তিশালী না হয়, বিভিন্ন সেক্টরে যদি আপনার লোক না থাকে, তাহলে আপনি দিন প্রতিষ্ঠিত করতে পারবেন না। সেজন্যে বিভিন্ন জ্ঞান সম্পর্কে তাদেরকে পড়াশোনা করানো হয়। এগুলো কি পরিশুদ্ধ করানোর অংশ নয়? ইসলামী আন্দোলন বাংলাদেশ, জামাত ইসলামী সহ যারা দিন প্রতিষ্ঠিত করতে চায়, সমাবেশ তাদের কর্মসূচির সামান্য একটা অংশ। তাছাড়াও তাদের ইন্টারনাল বহু প্রোগ্রাম আছে, যেগুলো আমরা জানি, আপনারাও জানেন। তারপরেও কেন এরকম বিদ্বেষমূলক কথা বলে মসজিদে বসে সাধারণ মানুষের সামনে কেন মানুষকে এরকম বিভ্রান্ত করার চেষ্টা করছেন? কারা এতে উপকৃত হয়? এই বিষয়গুলো চিন্তা করা খুব বেশি জরুরি। যেই সময় বাংলাদেশের বেশিরভাগ মানুষ চায় যে আলেমরা দিন যারা প্রতিষ্ঠিত করতে চায়, যারা সলাত আদায়কারী, সিয়াম পালনকারী, তারা ঐক্যবদ্ধভাবে আমাদের অভিভাবকের দায়িত্ব পালন করুক, সেই সময় আপনাদের এরকম বিদ্বেষপূর্ণ কথা কাদেরকে সহযোগিতা করবে? একটু কি খেয়াল করে দেখেছেন? বিষয়গুলো ভাবার জন্য বিনয়ের সাথে অনুরোধ করব। আর আমরা যারা সাধারণ মানুষ আছি, আমাদেরকে আরও সতর্ক হওয়া খুব বেশি জরুরি।
চক্রান্ত থেমে নেই। এগুলো চক্রান্তের অংশ হতে পারে, অথবা না বুঝেও তারা বলতে পারেন, কিন্তু আমার বিশ্বাস না তাদের মতো মানুষ এগুলো না বুঝে কথা বলেন। আমাদেরকে সতর্ক হতে হবে, পড়াশোনা করতে হবে, নিজেদেরকে পরিশুদ্ধ করা সহ দিনকে প্রচার করা এবং রাষ্ট্রীয়ভাবে দিন প্রতিষ্ঠিত করার জন্য আমাদের চেষ্টা করতে হবে। আপনার যাকে পছন্দ হয়, যেই সংগঠনকে পছন্দ হয়, কোরআন হাদিসের ভিত্তিতে যারা দিন প্রতিষ্ঠিত করতে চায়, যাকে আপনার পছন্দ হয় তাদের সাথেই থাকতে হবে। কিন্তু এইরকম বিদ্বেষপূর্ণ কথা একজন আর একজনের বিরুদ্ধে বলে তারপরে অন্যদেরকে সুযোগ না করে দেয়া, ইসলাম বিদ্বেষীদের সুযোগ না করে দেওয়া উচিত। আল্লাহ তাআলা রব্বুল আলামিন আমাদেরকে সবাইকে দিন বোঝার এবং সে অনুযায়ী আমল করার তৌফিক দান করুন এবং এই সব আলেমদের থেকে দূরে থাকার তৌফিক দান করুন। আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।